আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমাকেও তিনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যেমনটা আপনারা আমাদের ভিডিওতে সবসময় যেটা দেখে থাকেন সেটা হচ্ছে যে লোহার দরজা, জানালা এবং ক্যাসেসের গেট, গ্রিল, রেলিং, এগুলো কিন্তু আপনারা সবসময় আমাদের ভিডিওতে দেখে থাকেন। তো আজকে আপনাদেরকে ডিফারেন্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে যেমনটা আপনারা অনেকেই হয়তো অলরেডি বুঝে গিয়েছেন যে জিনিসটা কি হতে পারে। কারেন্টের মিটারের বক্স আর কি। এটা আমরা কি দিয়ে তৈরি করলাম আর এটার সাইজটা কত রয়েছে এবং কি এটার সুবিধাটা কি হবে, এটা কি জন্য তৈরি করলাম, সব কিছু কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানাবো। দেখতে থাকুন ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক দিয়ে দিতে পারেন। এখন আপনাদেরকে ফার্স্ট টাইম যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এখানে বেশ কিছু মিটার রয়েছে। মিটারগুলোর প্রোটেকশনের জন্য, মানে নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য কিন্তু আমরা এই লোহা লোহা দিয়ে, মানে রড দিয়ে আর কি আমরা এটা তৈরি করলাম। এটা আমরা তৈরি করতে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করেছি 200টা প্লেন রড ব্যবহার করেছি আমরা, যেটা 8 মিলি বলা হয়। আর মেন যে ফ্রেমটা করেছি আমরা সেটা হচ্ছে যে 12 স্কোয়ার বার ইউজ করে তৈরি করেছি। তো এটার কারণ সেটা হচ্ছে যে মেন রোডের পাশে হচ্ছে মিটারগুলো আর কি, মেন রোডের পাশে বাসা। সেখানে আসলে অনেক সময় দুষ্ট লোকেরা অনেক সময় মারামারি হানাহানি অনেকটা ভেজাল করে অনেক সময়। তখন যেটা হয় সেটা হচ্ছে যে অযথা অ্যাকচুয়ালি দেখা যায় যে হাতে কোনো কিছু থাকলে ওটা দিয়ে আঘাত করে মিটারে। অনেক সময় মিটার নষ্ট হয়ে যায় কিংবা একটা সমস্যার সৃষ্টি করে আর কি। তো সেটার থেকে নিরাপত্তা পাওয়ার জন্য কিন্তু আমরা এই বক্সটা তৈরি করলাম আমার এক মামার জন্য আর কি। তো মিটারগুলো খুব সেফ রাখার জন্য। তো এটার সাইজ হচ্ছে, উচ্চতা হচ্ছে 26 ইঞ্চি, আর পাশে হচ্ছে 42 ইঞ্চি পাশে আর কি, 3.5 ফিট। এখানে বেশ কিছু মিটার রাখা যায়। আর ডান পাশে ছোট একটা মিটারের জন্য একটা ছোট জায়গা করা হয়েছে। তো এখানে এই সাইজ অনুযায়ী আমরা এখানে 200টা রডগুলো নিচের দিকে আমরা দিয়েছি হলো 100টা পর পর দেওয়া হয়েছে। আর উপরে প্রায় 500-600টা গ্যাপ রয়েছে এখানে আর কি। তো এটা মোটামুটি মালামাল এবং কি মজুরি সহ প্রায় 8,000 টাকার ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এটা আর কি। তো আপনারা এত ঘন না দিলেও পারবেন, কিংবা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু কারেন্টের মিটার এখানে থাকবে, সেক্ষেত্রে আসলে লোহার জিনিসগুলো আমি সাজেস্ট করি না। কারণ অনেক সময় কারেন্টের তারগুলো লিক থাকলে কিংবা তার ছোটানো থাকলে অনেক সময় লোহাতে কিন্তু কারেন্টটা টানে বেশি আর কি। লোহাতে কিন্তু তাড়াতাড়ি এটা সমস্যার সৃষ্টি হয় আর কি। সাধারণত আমি যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে কাঠ থাকে আর কি, কাঠ দিয়ে ফ্লাইবোর্ড দিয়ে কিন্তু মিটারের বক্সগুলো তৈরি করা হয়। তো এখানে আসলেও মামা উনি একটু নিজে থেকেই লোহা ব্যবহার করেছে। তো এটা আসলে একটু সেভ করে রাখলে বিশেষ কোনো অসুবিধা নেই, মানে এটা অনেক দিন লাস্টিং করবে, স্ট্রং হবে, সেই জন্য আর কি এটা তৈরি করা হলো। বিষয়টা এরকম আর কি। তো আপনারা চাইলেও কিন্তু আপনারা এভাবে তৈরি করতে পারেন। কিন্তু আসলেও লোহার থেকে কাঠ কিংবা অন্যান্য যেগুলোতে কারেন্টের স্পর্শটা থাকলেও কারেন্টে ধরে কম আর কি, এরকম ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করাটা বেশি ভালো আর কি। তো যাই হোক, আসলেও অনেক কিছু বললাম আর কি বিস্তারিত। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।